প্রেসিডেন্টের চেয়ার আগে দখল করেছিলেন বামপন্থী নেতা করুণা কুমার দিশানায়েকে। আগাম সাধারণ নির্বাচনে পার্লামেন্টও নিয়ন্ত্রণে নিল লাল শিবির। দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি পেল সংখ্যাগরিষ্ঠতা। 196 আসনের মধ্যে বামপন্থী এনপিপি 137টিতে জয় পেয়েছে, অর্থাৎ তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত পার্লামেন্টে মাত্র 3টি আসনে জেতা দিশানায়েকের জোট এবার প্রায় 62% ভোট পেল। এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ এসজেবি 35টি আসনে জয় পেয়েছে। গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন দিশানায়েকে। পার্লামেন্টে আসন সংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দেন তিনি। ক্ষমতায় বসার পর শক্তিশালী পার্লামেন্ট গঠনের জন্য জনগণের ম্যান্ডেট দরকার ছিল দিশানায়েকের। এবার যা অর্জন হলো। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে আরও শক্তিশালী হলো ক্ষমতাসীন জোট। এতে অর্থনীতি সহ অন্যান্য নীতি সহজে বাস্তবায়ন করতে পারবে সরকার। We've seen a parliamentary election which saw a relatively high voter turnout, but most importantly was a peaceful one, where people were able to freely go and decide. And the election results so far indicates there's a resounding victory for the president and his party, the NPP. So which shows that there is a clear mandate given by the people wanting a change. 2022 সালে ভয়াবহ আর্থিক সংকটে পড়ে দ্বীপরাষ্ট্রটি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চলে যায় হাতের নাগালের বাইরে। এই ক্ষোভ গণবিস্ফোরণের রূপ নেয়। ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান। বিগত সময়ের মতো সবশেষ ভোটেও অন্যতম ইস্যু ছিল অর্থনীতি। এই খাতে সুদিন আসবে এমন আশ্বাসেই এবার বাম শিবিরে সামিল হয়েছে শ্রীলঙ্কারবাসী। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।